আমরা আজকে যে কবিতা পড়বো সেই কবিতার নাম ফেবল। ফেবল কথার অর্থ লোককথা। কি নাম? লোককথা। যিনি লিখেছেন তার নাম রাল্ফ ওয়ালডো এমারসন। কি নাম তার? রাল্ফ ওয়ালডো এমারসন, মানে এই মায়ের ছেলে, এমারসন। ও বাবু, তাহলে কবিতার নাম ফেবল, FABLE না FABEL? এই জায়গাটা যেন কনফিউশন না হয়। কবিতার নাম জোরে বলবে প্রত্যেকে, আরো জোরে, FABLE। আরো একবার আরো একবার। কোনো মানে হয়? একবার বললি তো মুখস্থ, বারবার কেন বলিস তোরা? রাল্ফ ওয়ালডো এমারসন, তার জন্ম 1803 সালে এবং তিনি আমাদের ছেড়ে চলে যান 1882 সালে। ওয়াজ এন আমেরিকান এসেইস্ট। তিনি একজন, নট আমেরিকান, নট লন্ডন, ইটস লন্ডন, ইটস আমেরিকা। তো আমেরিকান প্রাবন্ধিক এবং লেকচারার, এবং তিনি একজন লেকচারার ছিলেন, বক্তা, এবং পোয়েট, তিনি একজন লেখক ছিলেন। His famous poems include, তার বিখ্যাত কবিতা কি কি আছে? কনকর্ড হিম, HYMN। এই হিম কথার অর্থ হচ্ছে স্তোত্র বা মন্ত্র। তোমরা গায়ত্রী মন্ত্র করেছো বা শুনেছো? ওং ভূর্ভুবঃ স্বাহা তস্মবিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। প্রত্যেকটা হিন্দুর এই মন্ত্রটা জানা উচিত। গায়ত্রী মন্ত্র তোমরা শুনেছো, তো এটাকে বলা হয় স্তোত্র বা মন্ত্র। ব্রহ্মা, এটা তার, বা ভ্রামা, তার বিখ্যাত কিছু লেখালেখির মধ্যেই দুটো। দ্য পোয়েম ডেসক্রাইবস। আচ্ছা, এই কবিতাটা শুরু করবার আগে একটুখানি বলে রাখি, আমরা এই দুনিয়ায় সবাইকে সব কারণে অপমান করাবার জন্য বা অপমান করবার জন্য আমরা চেষ্টা করি। কেউ যদি খুব রোগা হয় তাকে বলি এই শুটকি, কেউ যদি খুব মোটা হয় এ মুটকি, যদি কেউ রোগা হয় এ কাঞ্চনদা, যদি কেউ মোটা হয় গোপাল ভাঁড়। এইবার কেউ লম্বা হলে লম্বু, কেউ খুব বেটে হলে নাটা। এই যে ব্যাপার, এটা কিন্তু চলতেই থাকে। তোমার স্কুলে যদি কখনো হেড স্যার গার্ডিয়ানস মিটিং করেন, নট গার্জিয়ান মিটিং, হেড স্যারও বলেন গার্জিয়ান মিটিং, ইটস গার্ডিয়ানস মিটিং, যদি স্যার করেন, তবে কি স্যার তোমার বাবাকে গুরুত্ব দেবে? কারণ তোমার বাবা একজন চাষি, আরেকজনের বাবা যে উকিল তাকে বেশি গুরুত্ব দেবে, বিকজ হি ইজ আ লয়ার। তাই তো? তোমার বাবা চাষি। আচ্ছা বলো তো, সমাজের চোখে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কোনটি? আমরা জানি, তবু আমরা তাকে কি সম্মান করি? তাহলে আমরা হলাম জ্ঞান পাপী। উই আর প্রিগ, আমরা জ্ঞান পাপী। এই যে হেড স্যার বা স্কুল টিচাররা, তোমার বাবাও কিন্তু একটু কর্নার্ড ফিল করে, ইস গিয়ে কথা বলবো, আমি তো ভ্যান চালাই। আরে বাবা, তোমার বাবা আছেন বলে বহু লোককে হেঁটে যেতে হয় না। তিনিও এই সমাজে একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখেন। যাদের জন্য তুমি সকাল বেলায় মাছের ঝোল খাচ্ছ, জানো সেই লোকটি মাছ ধরতে কোন ভোরে ওঠে? কত সকালবেলায় তিনি ভোর 3টের সময়, শীতের মধ্যেও তিনি কিন্তু জলে নেমে মাছটা ধরেন। হ্যাঁ, তার অর্থের প্রয়োজন আছে, তার পেট চালানোর জন্য যায়, কিন্তু তোমাকে তো সার্ভিস দিচ্ছে না। তাকে আমরা সম্মান করি না। মাছ যিনি বিক্রি করেন তাকে ডাকি ও মাছ কাকু। কেন তার নাম নেই? বা কাকু বলে রাখতে পারি, তার সামনে গিয়ে বলতে পারি। সমাজে দুটো ধরনের মানুষ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এক শিক্ষক আর এক কৃষক, যে সব সময় তার কাস্টমারের ভালো চায়, আর বাকি সবাই তার কাস্টমারের ক্ষতি চায়। উকিল সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যেন ঠাকুর বহু লোক কেস খায়, তাই তো বলে। ডাক্তার আজ যেন বহু লোক অসুস্থ হয়, তো মাস্টার কি বলে? আমার ছাত্র যেন রেজাল্ট ভালো হয়। কৃষক কি বলে? আমার যেন মাঠের ফসলটা আজকে ভালো হয়। তাকে আমরা সেই নজরে দেখি কি? দেখি না।
তো এই গল্পটা আমরা দেখবো সেই বৈপরীত্য, সেই কন্ট্রাস্ট। এই পৃথিবীতে সবার সমান অধিকার রয়েছে, কিন্তু সবাইকে আমরা গুরুত্ব দিই কি দিই না। যে লোকটা সবজি বিক্রি করে সেই লোকেরও কিন্তু গুরুত্ব আছে। তিনি সবজি বিক্রি না করলে তোমাকে কি খেতে হতো সকালে? প্যারাসিটামল সেদ্ধ, প্যান্ডি ভাজা, ক্যালপল ঝোল, এই ওষুধ দিয়েই তো খেতে হতো আমাদের, তাই নয় কি? তো আমরা এবার কবিতাটা আরো ডিপলি বুঝতে পারবো, ভালো লাগবে। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন। এই কবিতা একটা কথোপকথন আছে বিটুইন দ্য স্কুইরেল। স্কুইরেল মানে কি বাবা? কাঠ বিড়ালি। আমরা ছোটবেলায় পড়েছি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও, আর বাকিটা জানি না। অ্যান্ড দ্য মাউন্টেন, দ্য পাহাড়ের সাথে। দেখো পাশের ছবিটা দেখলেই বুঝতে পারবে। ভাবো তো, পাহাড় একটা এই সব বড় চেহারা, আর কাঠ বিড়ালি পুচকে জিনিস। এই দুজনের মধ্যে একটা ঝগড়া বা কথোপকথন হয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, ওই স্কুইরেল বলেছে বা বের করে নিয়ে এসেছে, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে এভরি বিং, সমস্ত সত্তার, বইয়ের দিকে বাবু, লিভিং অর নন লিভিং, সেটা জীবিত হোক বা যার মধ্যে প্রাণ নেই তেমন হোক, মানে কোনো বস্তুর হোক, বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের প্রত্যেকের নিজস্ব কারণ আছে থাকার। এক্সিস্টেন্স মানে থাকা। পৃথিবীতে প্রত্যেকেরই একটা গুরুত্ব রয়েছে, আছে না? আছে তো? তাই সবাইকে কিন্তু আমাকে সমান গুরুত্ব দিতে হবে। কবিতাটা খুবই সোজা, পড়ি। A mountain and a squirrel had a quarrel. আচ্ছা বাবু, কোয়ারেলের ফ্রেজাল ভার্ব কে কে বলতে পারবে? কোয়ারেল, ফল আউট। কি? একটু জোরে বলি, ফল আউট। এই ফলের V2 ফেল, V3 ফলেন হলো। তাহলে একটা কাঠবিড়ালি আর একটা পাহাড়ের মধ্যে ঝগড়া হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার মানে কি? প্রাক্তন বা প্রথম জন। কল দ্য লেটার মানে পরের জন। প্রথম জনকে পাহাড়টা, পরের জনকে কাঠবিড়ালি। তাকে বলছে লিটল প্রিগ, ও হে পুচকে, ও ছোটু, ও পুচকে। এটা কি? অপমান করা, স্লেজিং করা। প্রিগ মানে, দেখো পাশের পৃষ্ঠায় লেখা রয়েছে ওয়ান হু পুটস হিমসেলফ মোরালি কারেক্ট, মানে এটাকে বলতে পারো জ্ঞান পাপী। একটু আগে বললাম না, মানে মানে সব জানতা গামছাওয়ালা, এরকম ব্যাপার। ও পুচকে, পণ্ডিত, এরকম ব্যাপার, ছোট করছে। বান রিপ্লাইড, বান প্রতি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এই তোমায় কেউ কিছু খারাপ বলে, তুমি কি তৎক্ষণাৎ রেগে যাবে? তো মারবো তোর, বা তুমি রেগে কান্না করে দেবে। বিশেষ করে আমরা কখন রেগে যাই? ধরো কোনো বন্ধু কিছু বললো, তখন সহ্য করে গেলাম, বাড়ি আস্তে আস্তে বন্ধুটাও আসছে, মাকে দেখতে পেয়ে গেছি, এইবার কিন্তু আমি রেগে উঠবো। বান রিপ্লাইড, বান প্রতি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি আনডাউটেডলি অর্থাৎ নিঃসন্দেহে, এর বাংলা মানেও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে? এই বাংলা মানেটাও তোমাদেরকে দিয়ে দেব। বুঝলে, তুমি নিঃসন্দেহে প্রচন্ড বড়, আমি মানছি, বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত জিনিসকে নিয়ে, অ্যান্ড ওয়েদার, সমস্ত আবহাওয়াকে নিয়ে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একত্রে নিয়ে, টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি হয়। অ্যান্ড আ স্ফিয়ার, এই স্ফিয়ার মানে বলয়, মানে পৃথিবীটা তৈরি হয় কিন্তু সবাইকে নিয়ে, তাই না? একটা ঋতুতে নিশ্চয়ই দিন বা বছর তৈরি হয় না। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, প্রত্যেকটা কালকে নিয়ে হয়। তাই প্রত্যেককে নিয়েই পৃথিবীটা তৈরি। মুকেশ আম্বানির যদি 2024 থেকে 25 হয়, আমাদেরও হবে, আমাদেরও রাত গড়িয়ে দিন হবে, ওরও তাই হবে। উনি সকালবেলা উঠে অ্যান্টেলিয়াতে বসে থাকেন, আমি হয়তো আমার এই কুড়ে ঘরে বসে থাকি, এটাই পার্থক্য। যদি আমি আমার জায়গায় হ্যাপি থাকি, তাহলে উনি ওনার জায়গায় হয়তো লাখ টাকা বা কোটি টাকা থাকা সত্ত্বেও তার হ্যাপিনেস নেই, হতেই পারে। কিন্তু প্রত্যেককে নিয়ে এই পৃথিবীতে একটা পৃথিবী তৈরি হয়, প্রত্যেকের গুরুত্ব অপরিসীম। এটা মনে করিয়ে দিল, কে মনে করিয়ে দিল? কাঠবিড়ালিটা। কাকে বললো? পাহাড়টিকে। And I think it no disgrace to occupy my place. Disgrace মানে অপমান, ইনসাল্ট। আচ্ছা, অকুপাই মানে দখল করে থাকা। বলছে দেখুন, আমি মনে করি, আই থিঙ্ক,
এটা অপমানের নয়। যারা অনলাইন ক্লাসেস করছো প্রত্যেকটা শব্দের অর্থ মন দিয়ে লিখে নেবে। কি আমার জায়গাটা আমি দখল করে আছি, আমি আমার জায়গায় আছি, এটা এখানে কোনো অপমানের নেই। তোমাকে তখনই লোকে খেপাতে পারবে যদি তুমি তার কথায় খেপে যাও। কথাটা বুঝতে পেরেছো? যদি তোমায় কেউ মোটা বললে তুমি রেগে যাও, তার মানে তুমি তোমার মোটায় বা এই মোটা পানে তুমি কিন্তু খুশি না। তাই জন্যই কিন্তু তোমাকে সবাই খেপানোর সুযোগ পাচ্ছে। আমার এই দাড়ি ছিল, কিছুদিন আগে খুব দাড়ি ছিল, সবাই কেউ বলেছিল দাড়ি থাকলে দাদা খুব ভালো লাগছে, পুষ্পা এই বলছে। কেউ আবার কালকে দাড়ি কাটিয়ে আসছে, পড়াতে এসছি, বলছে দাদা দাড়ি ছাড়া। দেখো, নানা মুনির নানা মত। আমাকে কিতে ভালো লাগবে বা কেন ভালো লাগবে সেটা আমি বুঝে যাব, তাই না? বল বাবা। এবার যে সকলেই করছে, দাদাকে দেখে দাদারা খুব টেনশনে আছে, তো তোরা কে কে পিকনিক করছে দাদাকে একটু হাত, আরে বাবা আগামী দিনে তোরা এরকম দাদার জায়গায় আসবি, হাত তোল। খুশি? সকলেই পয়সা দিয়ে দিচ্ছে, একদম এদের তুলে নেব। এই তো টাকা ট্যাক্স কালেক্টর এই একজন, আরেকজন আমাদের সোমেন। হ্যাঁ ওকে, তোরা কিন্তু অবশ্যই, আর তোদের দুজনের ছবি দেওয়া, একটা ছবি আমাকে পাঠাবি, আমরা একটা ভলেন্টিয়ার্স কার্ড বানাবো। যারা যারা ভলেন্টিয়ার্স হতে চাও তারাও পাঠিয়ে দিই, আমরা ভলেন্টিয়ার্সদের কিন্তু কাজ আছে, কাজ করতে হবে কিন্তু। পার্সোনাল। আচ্ছা আচ্ছা, করেছিলাম আমরা, তাহলে আমরা কি বলেছি? আমি আমার জায়গায় আছি, অপমানিত আমি এখানে বোধ করি না, আমি আমার জায়গায় ভালো আছি। লোকে যদি মনে করে যে এমা তুই সকালবেলায় পান্তা ভাত খাস, ই বাবা ছি, আমি সকালবেলা মাছের ঝোল দিয়ে খেয়ে এসেছি, আবার তুই মাঠে গিয়ে খাচ্ছিস, আমি তো ডাইনিং টেবিলে খাই। তাহলে ওই লোকটি জানে না সকালবেলায় মাঠে বসে পান্তা ভাত, তার সঙ্গে একটু পেঁয়াজ, তার সঙ্গে যদি আলু ভাজা হয় তো বিশাল ব্যাপার, খেতে কি দারুণ টেস্ট, সে কখনোই ওই স্বাদটা নিতে পারবে না। তুমি তখনই তোমার খারাপ লাগবে যখন তুমি খাবারটা উপভোগ করতে পারবে না। মনে রাখবে, খাবার কিন্তু টেস্টে নয়, খিদেতে ভালো লাগে। যদি তোমার প্রচন্ড খিদে পায়, তাহলে পান্তা হোক আর সে বিরিয়ানি হোক, একই টেস্ট লাগবে, এবং বা খুব বেশি টেস্ট লাগবে। দেখবে স্কুল থেকে এসছো, প্রচন্ড খিদে, আলু সিদ্ধ ভাত মা দিল যেন অমৃত। তার মানে খাওয়াটা কিসের? পেটের খিদে। আর আমরা হোটেলে গিয়ে কোথায় খাই, কি খাই? চোখের খিদে, লোক দেখানো খিদে, খাই কম ছবি তুলি বেশি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। বলছে শোনো 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 শোনো, আমি যদি তোমার মতো দামড়াপানা না হই, তুমিও কিন্তু আমার মতো পুচকে হতে পারবা না। পারবা? তুমি বলছো আমি পাহাড়, তুমি আমার মতো পুচকে হয়ে দেখা। এন্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই মানে কি? প্রাণোচ্ছল, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এনার্জি নয়, এনার্জি, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। বলছে আমি যদি তোমার মতন বড় না হই, তুমিও কিন্তু আমার মতন ছোট হতে পারবে না, এবং আমার মতো তো প্রাণোচ্ছল হতে পারবে না। লাফিয়ে বেড়াচ্ছে না কাঠবিড়ালি, পাহাড় পারবে লাফাতে? পারবে না তো। পাহাড় বলল না, আজকে একটু লাফিয়ে গায়েঘাটা থেকে ঘুরে আসি, আমি কাঞ্চনজঙ্ঘা যাই, একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। পারবে? পারবে না তো। আমি তো আনন্দে আছি। তোর বন্ধুর বাইক আছে, ও ভাব নিচ্ছে এখনো সাইকেল, সাইকেল, আমার সাইকেল আছে। তুমি তোমার জায়গায় মনে করে ভাই আমার সাইকেলটা আমার নিজের ক্ষমতায়, ওটা তোর বাবার ক্ষমতায়। সুতরাং আই এম হ্যাপি হোয়াট আই হ্যাভ, আমার কাছে যা আছে তাতে আমি সুখী। এটা আজকাল ছেলে মেয়েদের শিখতে হবে যে তোমার কাছে যা আছে তুমি তাতেই সন্তুষ্ট থাকো, নচেত তুমি কখনোই পৃথিবীতে সন্তুষ্ট থাকতে পারবে না। কারণ তোমার ভালো মন্দ তুমি অপরকে দেখে ডিসাইড করছো, ওর কাছে ওটা আছে, আমার কাছে কেন নেই। আমার ম্যাডাম বলতেন, আমার শিক্ষকরা বলতেন, ভালো থাকতে গেলে তোমার থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকাও। তুমি ভাবছো আজকে হয়তো তুমি মাকে বললে হোস আমি খাবো, কি করেছো তুমি, নিরামিষ পারি খেতে, নিরামিষ বলছো। বহু লোক আছে
বহু লোক আছে ওই 3 বেলা ভাতটুকু পায় না, 3 বেলা ভাতটুকু শুধু তুই এমনি ভাত দ্বারা লঙ্কা দাও ওটা চিপে অমৃত বলে খেয়ে নেবে। তাদের দেখে হ্যাপি থাকো। জীবনে উন্নতি করতে চাও, বড় কিছু পেতে চাও, তাহলে বড় যারা তোমার থেকে ভালো জায়গায় পৌঁছেছে তাদেরকে দেখে শেখো, হিংসে করো না। কথাটা বুঝতে পেরেছো? তা না হলে তুমি সারা জনম কি থাকবে? অসুখী থাকবে। I will not deny you make a very pretty squirrel track. বলছে আমি অস্বীকার করি না তুমি একটা সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করে দাও। কেন? পাহাড়টার গায়েতেও কাঠবিড়ালির পথ আছে, তুমি বানিয়ে দাও, আমি অস্বীকার করি না। মনে রাখবে জীবনের সব থেকে বড় গুণ হলো কৃতজ্ঞ থাকা। এই কৃতজ্ঞতা আমাদের ভুলে যাচ্ছে আমরা দিন দিন। যদি তোমায় কেউ 1% হেল্প করে তুমি সারা জনম তার প্রতি কৃতজ্ঞ থাকবে। শিক্ষকের প্রতি আনুগত্য থাকবে। একদম ভগবদ গীতায় স্পষ্ট বলা রয়েছে যে গুরুকে সম্মান করতে পারে না আর তার জীবনে যাই হোক না কেন সে জীবনে কখনো শান্তি পাবে না। গুরুকে একদিন অপমান করা মানে 100 সাপকে হত্যা করার সমান, আর 100 সাপকে হত্যা করা মানে কয়েক কোটি ব্রাহ্মণকে খুন করার সমান। তাহলে পাপটা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছো? গুরুকে একদিনের জন্য অপমান করা কখনো করা চলবে না। তবে মন থেকে তুমি যাকে গুরু মনে করো সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাই দেখো কি বলেছে, আমি অস্বীকার করি না যে তুমি আমার জন্য একটা কাঠবিড়ালির পথ তৈরি করে দাও। খুব গ্রেটফুল, কিন্তু মনে রাখবে ট্যালেন্টস ডিফার। ট্যালেন্ট মানে কি? এক এক জনের এক এক রকম ট্যালেন্ট আছে। শুধু পড়াশোনা করলেই সে ট্যালেন্ট নাও হতে পারে। হতে পারে ভালো কেউ গান করে, কেউ ছবি আঁকে, ওটাও তো ট্যালেন্ট। অল ইজ ওয়েল, সব ট্যালেন্টই ভালো অ্যান্ড ওয়াইজলি পুট। আর সব ট্যালেন্টই জ্ঞানী। মানে কেউ যদি ভালো গান জানে তবেও তো সে জ্ঞানী, শুধু ভালো বিজ্ঞান পারলে সে জ্ঞানী। গানের ক্ষেত্রে সে জ্ঞানী, তবলায় তিনি জ্ঞানী, তিনি হতে পারে তিনি পড়াশোনা কম জানেন, হতে পারে। বিরাট কোহলি তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করেনি, সচিন তেন্ডুলকার তো মাধ্যমিকে পাশ করেনি, তবুও তিনি সচিন তেন্ডুলকার দ্য লেজেন্ড, তাই না? তো এইরকম জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে কিন্তু জ্ঞানী। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ও বন, ওহে পাহাড়, আমি হয়তো তোমার মতন পিঠে বন বহন করতে পারি না, পাহাড়ের গায়ে প্রচুর গাছগাছালি থাকে। নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু বাদাম ভেঙে খাওয়ার স্বাদখানা বুঝবে না। খেয়ে দেখো না কেমন লাগে বাদাম ভেঙে। বন্ধু আজ থেকে 10 বছর পরে তুই দেখলি যে তোর বন্ধু একটা বিশাল গাড়িতে করে তোর পাশে এসছে, তুই ভাগ্যক্রমে হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারিসনি। আমাকে আমার বন্ধুরা একবার এরকম হয়েছিল আজ থেকে 5-7 বছর আগে। আমি সাইকেল নিয়ে পড়াতে যাচ্ছি, আমার সেই বন্ধুরা চাকরি পেয়ে গেছে। তোরা গাড়ির ইয়েটা নামিয়ে আমাকে বলছে, কি টিউশন মাস্টার, এটা ভালো ছেলে ছিলিস, খুব স্কুলে স্ট্যান্ড করতিস, আমায় দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি, আর্মি আমি, ঠিক আছে, এরকম করে বলেছ। তা আমি দিন কিছু বলিনি। ও আর্মি হতে পারে, অবশ্যই ওকে সম্মান করি, আমি অবশ্যই সম্মান করি, কিন্তু মনে প্রাণে ভালো মানুষ নয়। কারণ আজকালকার দিনে আর্মি হলে শো অফটা বেশি হয়, দেশকে দেখানো বা দেশকে প্রথমে দেবে, বাড়িতে এসে মোটরসাইকেলের সময় লিখবে আর্মি, এবং গার্লস স্কুলের সময় বারবার যাবে আসবে যাবে আসবে, কেন দেখা আমি আর্মি। এটা কিন্তু সত্য কথা, একটু শুনতে খারাপ লাগে, বাট ট্রুথ ইজ অলওয়েজ ট্রুথ। যাই হোক, আজ থেকে 5 বছর পর যদি কোনো বন্ধুর সঙ্গে তোদের দেখা হয়, বন্ধু একটা গাড়ি থেকে কাছ নামিয়ে বললো, কিরে সোমেন, এখনো সাইকেল? কি করলি তুই লাইফে? তুই না খুব প্রিয় ছাত্র ছিলিস, সাইকেলে যাচ্ছিস? আরে বাবু, আমি সাইকেলে করে যাচ্ছি, মেঠো পথ দিয়ে হয়তো যাচ্ছি, আমি মেঠো পথের পিওর অক্সিজেনটা নিতে পারছি, আমি আমার জায়গায় হ্যাপি আছি। তুই ওই গাড়িতে বন্ধ জায়গায় পায়রার খোপে যেমন থাকে মানুষ, তুই সেভাবে আছিস মনে মনে। আমি কিন্তু ওর করোনা দেখে হাসবো, হাসি পাচ্ছে আমার, তাই তো। ও ওইখান থেকে নেমে কোথায় যাবে? একটা হোটেলে যাবে, কি খাবে? বার্গার। কি জিনিস ওটা? আর 2-3টে পাউরুটি, অর্ধসেদ্ধ কিছু জিনিস ওর ভিতরে দিয়ে দেয়, ওর নাম বার্গার। ও তো ফাউ দিলেও আমি খাবো না, ওকে মাইনসে খায়। বার্গার যত লোকে না খায়, ভাব নেয় তত বেশি বাইট নিচ্ছে বার্গারে, মানে হেভি ভালো লাগছে, একদমই টেস্ট না।
আমার তো মনে হয়। আচ্ছা, আবার কি, আমি তো একদিন গেছি একটা বন্ধুর সঙ্গে, ও বন্ধু বলছে, বন্ধু মানে ছাত্র, এখন বন্ধু যেন চাকরি বাকরি পেয়ে গেলে ছাত্ররা বন্ধুর মতন হয়ে যায়। দাদা চলো তোমাকে ট্রিট দেবো। কি কি ফ্রেঞ্চ ফ্রাই না কি বলে, দেখি আলু আলু ভাজা। আচ্ছা তোমার কানে করে এক সময় তুমি 120 টাকা দেনেছো, হ্যাঁ বাড়িতে চল আমি খাওয়াচ্ছি তোর। দাদা তুমি চুপ করবো, একটা বড় হোটেল আছে চল। বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানি দিলে ওই মাংস বা ওদের ওখানে চামচ টামচ দিয়ে খেতে হয়, আমি তো পারি না। এদিক দিয়ে মারলে দিদি মাংস চলে যাচ্ছে, এদিকে মারলে মাংস চলে যাচ্ছে। আজ হোট হাতে খাওয়া যে মজা, করে এ মজা। আমাদের অফিসে একজন আছে, হ্যাঁ প্রথম দিন উনি জয়েনিং করেছে, এবার দেখলাম উনি টিফিন করে বের করেছে, উপরে একটা চামচ। আমি বললাম বাহ, হয়তো চাউমিন টামিন খা। আমি তো নাদা মতন একটা নিয়ে যাই, বড় একটা এরকম নিয়ে যাই, ওর ভিতরে আমি না মাছ বেশ মাখিয়ে টাকিয়ে খাই, আমি কোনো ব্যাপার না, কে দেখা খাচ্ছি খাবি। আর উনি দেখলাম শেষে বের করলেন কি জানিস, শুনলে আমি দেখে তো হাসবো না কাঁদবো। উনি এরকম একটা যে বাটি ছিল তার মধ্যে কটা মুড়ি আর কটা বাদাম চামচ দিয়ে খাচ্ছে। আজি বাহ গুরুদেব। আমাকে আবার বলছে আমি চামচ ছাড়া খেতে পারি না। ওনার ইতিহাস শোনো, উনি ছোটবেলায় খেতে পেতেন না, এতটাই গরিব ছিলেন, উনি ভুলে গেছেন তার ঐতিহ্য। মানে সবটাই কি, কবিতাটি কি কারো বুঝতে অসুবিধে হলো? আশা করছি এই কবিতা প্রত্যেকেরই মনে থাকবে। দেখে নাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। তার পাশাপাশি এই কবিতা থেকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেবো, সেটা